Hey everyone, আমি নাবিদ ফ্রম বার্লিন। সো লেটস ইম্যাজিন আপনি একটা ছোট ই-কমার্স ওয়েবসাইট বানিয়েছেন, রাইট? এবং আপনার 10 জন বন্ধু সেখানে কেনাকাটা করছে। সো সব কিছু কিন্তু স্মুথ, রাইট? কিন্তু হুট করে আপনার একটা ভিডিও লেটসে ভাইরাল হয়ে গেল, ওকে? এবং কাল সকালে 1 কোটি মানুষ একসাথে আপনার সাইটে কিন্তু এন্ট্রি মারলো। এখন আপনার সার্ভার এটার লোডটা কি নিতে পারবে, নাকি ওই মুহূর্তে ক্র্যাশ করবে, রাইট? এটা একটা কোশ্চেন আসতে পারে। এবং এরকম যে কত হাজার ওয়েবসাইট আছে বাংলাদেশে, এটা কল্পনার বাইরে। সো অধিকাংশ মানুষ মনে করে এর সফটওয়্যার মানেই হলো জাস্ট কোডিং, কিন্তু একজন ইউজারের জন্য কোড করা আর 1 কোটি ইউজারের জন্য সিস্টেম ডিজাইন করা, এই দুটার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। সো আজ আমরা সিস্টেম ডিজাইন নিয়ে আলাপ করব, ওকে? যে আপনার ক্যারিয়ারের জন্য সবথেকে বড় আনফেয়ার অ্যাডভান্টেজ, যেটা কি আপনি সিএসসির স্টুডেন্ট হন না হন, ডাজন্ট ম্যাটার, যদি আপনার সিস্টেম ডিজাইন খুব ভালো থাকে, ওকে? সো এরকমই তো অনেক বড় বড় সিস্টেম আর্কিটেক্ট আছে যারা জীবনও কম্পিউটার সায়েন্সে পড়ালেখা হয় না, ক্লাস 10 পর্যন্ত পড়ালেখা করেছে, বা তার এত প্যাশন ছিল, সে কোডিং করতে 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 তার আর্কিটেকচার লেভেল একদম স্মুথ হয়ে গেছে। রিসেন্টলি একটা ভিডিও ভাইরালও হয়েছে, না? একটা কোম্পানি থেকে একটা এমপ্লয়ি ছাঁটাই হলো এবং সে ভিডিও বানালো, রাইট? অনেক আর্কিটেকচার দেখালো, প্রায় 1.2 মিলিয়ন ভিউসও পেয়ে গিয়েছে। সো সে কিন্তু জাস্ট স্কুল হাই স্কুল ড্রপ আউট, সে কিন্তু সিএসসিতেও পড়ে না, কিন্তু দেখেন সে কিন্তু একদম লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল, একদম হেড সিস্টেম আর্কিটেক্ট ছিল, এবং প্রায় 8 বছর ছিল ওই কোম্পানিতে। ওকে, আড্ডা গেল, শুরু আসি কাজে। ওকে, সো সিস্টেম ডিজাইনের প্রথম যে পিলার সেটা হচ্ছে আপনার স্কেলেবিলিটি। সো এটাকে একটা সহজ এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আমি বলতে চাই। ধরেন আপনার একটা ছোট রেস্টুরেন্ট আছে, কাস্টমার বেড়ে গেলে আপনি কি করবেন চিন্তা করেন, জাস্ট আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করেন। আমরা এরপরে এটা কোডে ট্রান্সলেট করব, আই মিন কনসেপ্টে। সো আপনি রেস্টুরেন্টের সাইজ বাড়াবেন, রাইট? কাস্টমার বেড়ে যাচ্ছে, তো আপনি আর কী করবেন, রেস্টুরেন্টের সাইজ বাড়াবেন, এটাই তো কমন সেন্সে আসে। অথবা আপনি কি করতে পারেন, শহরের অন্য জায়গায় আরেকটা নতুন ব্রাঞ্চ করেন, যেন খিলগাঁওয়ের মানুষ মগবাজারে না আসে, মগবাজারের মানুষ উত্তরায় না যায়, যদি এইভাবে ডিস্ট্রিবিউটর থাকে। সো নতুন ব্রাঞ্চ খোলাটাকে আমরা বলবো কি হরিজন্টাল স্কেলিং, আর রেস্টুরেন্টের স্পেস বাড়ানোটাকে আমরা বলবো ভার্টিক্যাল, রাইট? সো সফটওয়্যার ক্ষেত্রেও ঠিক একই রকম হয়। সো আপনার সিস্টেম কি, লাইক হুট করেই বেড়ে যাওয়া আপনার যে লোডটা আসবে সেটা সামলাতে পারবে, এটা আপনাদের দেখা বিষয়। এই ডিসিশনটা কিন্তু কোডিং না, এটা হলো আপনার পুরোপুরি আর্কিটেকচারাল একটা চয়েস। ওকে, সো আপনি যদি বিজনেসে থাকেন তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে কখন আপনার সিস্টেমকে বড় করতে হবে, না হলে আপনি কাস্টমার হারাবেন। আবার ধরেন আপনার বিজনেসে আপাতত দৃষ্টিতে মানুষ কম, আপনি আপনি এমন সিস্টেম ডিজাইন করছেন না যেটার কারণে আপনার এখন অনেক সার্ভার কস্ট বেড়ে গিয়েছে, এটাও আবার প্রবলেম। সো আপনার আস্তে আস্তে অ্যাডাপটিভভাবে বোঝা লাগবে ব্যাপারটা, ওকে? এর জন্য সিস্টেম ডিজাইন খুব ইম্পর্টেন্ট। দেন আরেকটা লজিক আমি যদি বলি অ্যাভেলেবিলিটি আর কি রিলায়েবিলিটির, ওকে? লেটসে যখন ফেসবুক ডাউন হয়, কি হয় এরকম ক্ষেত্রে আর কি। সো মাঝে মাঝে আপনি দেখবেন যে ডাউন তো হলো, ফেসবুক ডাউন বা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম ওয়ারেভার। সো কয়েক ঘন্টার জন্য তারা কি ডাউন, তখন দেখবেন যে সারা পৃথিবীতে তোলপা শুরু হয়ে যায়, রাইট? লাইক কেন কেন এরকম হইতেছে, ব্লা 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 ব্লা, ওকে? কারণ বড় বড় কোম্পানিগুলো, এবং দেখবেন শেয়ার মার্কেটও পড়ে যাচ্ছে জাস্ট এই স্মল একটা ডাউনের কারণে। সেইগুলো কিন্তু খুবই ক্রুশাল বড় কোম্পানির জন্য। সো বড় বড় কোম্পানিগুলো এই অ্যাভেলেবিলিটি এখন পর্যন্ত আপনার নিশ্চিত করতে কিন্তু ওরা প্রায় এখন পর্যন্ত, এত বড় বড় কোম্পানি, এত ক্যাপাসিটি, তাও কিন্তু ওরা হিমশিম খেয়ে যাচ্ছে, রাইট? সো সিস্টেম ডিজাইন আমাদের কিন্তু শেখায় যে কিভাবে একটা সিস্টেমকে এমনভাবে ডিজাইন করতে যেন একটা সার্ভার পুড়ে গেল, অন্য সার্ভার দিয়ে সেই সার্ভিসটা চালু থাকবে, রাইট? এক সার্ভারেই সব থাকবে না, ডিস্ট্রিবিউটর থাকবে, একটা নষ্ট হলে আরেকটা তো আছেই ব্যাকআপে। আর যখন দুইটাই কাজে থাকবে তখন তারা ওয়েট ডিস্ট্রিবিউট করে ওই অনুযায়ী কাজ করতে থাকবে। ওটা মানে কোনো ফিক্স কিছু না, এটা অ্যাডাপটিভ। সো একে আমরা বলি কি ফল্ট টলারেন্স, ওকে? একটা সার্ভার নষ্ট, বাট আরেকটা সার্ভার থেকে আমরা ব্যাকআপ পাচ্ছি। সো এটাকে আমরা বলবো ফল্ট টলারেন্স। এখন আপনি যদি একজন প্রফেশনাল হন, তাহলে কিন্তু আপনাকে জানতে হবে যে আপনার সিস্টেম কতটা রিলায়েবল,
সো কোডার কোড লিখে চলে যাচ্ছে, কিন্তু আর্কিটেক্ট হিসেবে দায়ভারটা কিন্তু আপনারই, রাইট? রেসপন্সিবিলিটি আপনারই নিতে হবে। সো এইবার আমরা আসি যে আমার নন টেক অডিয়েন্স, যা আমি দেখলাম যে আমার পোলে প্রায় 32% ছিল নন টেকের। সো আপনাদের কেন এটা জানা দরকার? কারণ আপনি যখন একটা এআই প্রজেক্ট বা আপনি যখন কোনো একটা স্টার্ট আপ লিড করবেন, তখন আপনাকে ডেভেলপারদের সাথে কিন্তু কথা বলতে হবে। সো আপনি যদি আগে থেকেই লোড ব্যালেন্সার, ডাটাবেস শার্ডিং বা ক্যাশিং, এইসব কনসেপ্টগুলো যদি আপনারা আগের থেকে যদি আপনারা না বুঝে আসেন, তবে কিন্তু আপনি কখনোই একটা সাকসেসফুল টেক প্রোডাক্ট কখনোই বিল্ড করতে পারবেন না। সো যাদের সিস্টেম ডিজাইনের দুর্বলতা, আপনারা আলেক্স জু এই সিস্টেম ডিজাইন ইন্টারভিউ বইটা আপনারা দেখতে পারেন। খুবই দারুণভাবে একদম কি বলে একদম ডায়াগ্রাম দিয়ে সুন্দর মতো বোঝানো, খুবই দারুণ একটা বই, আপনারা পড়তে পারেন, আমিও পড়ি। সো ওয়াই নট। সো সিস্টেম ডিজাইন হলো আপনার একটা কি বলে কমন ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে কি আপনি একজন কি সিইও বা একজন ইঞ্জিনিয়ারকে লাইক একে অপরের সাথে আপনি কি কথা বলাতে পারবেন। ওকে, সো এই নলেজটা আপনাকে কিন্তু সাধারণ ম্যানেজার থেকে একজন কি আমি যদি বলি যে একদম টেক স্যাভি লিডারে কিন্তু পরিণত করবে। ওকে, সো এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট বোঝা। দেন হ্যাঁ, যেগুলো ডিসকাস করা ছিল আপাতত আমার মাথায় যা আছে আমরা ডিসকাস করে ফেলেছি। সো আজকের আমি যদি টেক অ্যাওয়ে বা সামারি দেই যে কোডিং হলো লেটস সে ইটের পর ইট গেঁথে দেওয়াল বানানো, কিন্তু সিস্টেম ডিজাইন হলো পুরা আপনার কি বিল্ডিংয়ের নকশা করা। ওকে, সো আপনার যদি নকশাতেই ভুল থাকে, দেয়াল কিন্তু আপনার যতই শক্ত হোক, এটা দালান কিন্তু আপনার কি ধসে পড়বে, রাইট? সো বিল্ডিং ধসে পড়ার চান্স অনেক বেশি যদি আপনার ফাউন্ডেশনই ঠিক না থাকে, আর্কিটেকচারই যদি ঠিক না থাকে। সো আপনার নকশা বা আর্কিটেকচারের উপর অনেক গুরুত্ব দেওয়া লাগবে। সো এই বলে আজকে ভিডিও শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর স্টেইং উইথ নাবিদ ইন মোশন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন যারা ডেটা সায়েন্স রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে। দ্যাটস ইট, তারা বাই বাই।